প্রপোজাল পেয়েছে কতবার? ও বাবা! অনেক ভাই। আনন্দে থাকার চেষ্টা করি, এইজন্য হয়তো এরকম ফ্রেশ লাগে। আমার ক্রাশ ছিল হচ্ছে রাহুল রয়। রাহুল রয়ের কোনো মুভি আসলে ওই যে আশিকি 1 মিডিয়া বা ক্যামেরা না থাকলে আমি মেকআপ একদমই করি না। পুরা 0 মেকআপ থাকে আমার। দর্শক, আমার সাথে এই মুহূর্তে যে মানুষটি উপস্থিত আছেন তিনি সোশ্যাল মিডিয়ায় প্রায়শই ঝড় তোলেন। সেই সাথে তিনি দেশের একজন জনপ্রিয় অভিনেত্রী। তিনি আর কেউ নন, কুসুম শিকদার। কথা বলবো তার সাথে। কুসুম, কেমন আছেন? ভালো আছি। আপনি ভালো আছেন? আমি ভালো আছি। সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা এই অভিনেত্রীর তালিকায় এই তালিকায় আপনার নামটি বারবার উঠে আসে, সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা। তো এই কথাটি যখন শুনেন আপনার কেমন লাগে? হ্যাঁ, খুব ইন্টারেস্টিং লাগছে, কারণ আমি তো আসলে 8 বছর কাজই করিনি। তো 8 বছর পর ফিল্ম করলাম শরতের জবা, এবং তার পরপরই আপনি জানেন যে 2 মাস আগে রিলিজ হয়েছে হলে। ইনফ্যাক্ট আজকে আইস্ক্রিনে রিলিজ হলো ওটিটিতে 12ই ডিসেম্বর। আজকে খুব আনন্দের দিন আমার। তো সেটাই বলছিলাম যে জাস্ট 2 মাস হয়েছে আমার সিনেমা 8 বছর পর রিলিজ হলো, আর এখনই আপনি বলছেন যে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা। সো এটা অনেক ইন্টারেস্টিং লাগছে শুনতে। এই নিজেকে আসলে ফিট রাখার মানে উপায়টা কি আসলে, সেটা একটু জানতে চাই। আচ্ছা, ফিট থাকার উপায় তো আমি যেটা বলবো এটা কারোরই পছন্দ হয় না, কেউ বিশ্বাসও করে না, আপনিও করবেন না, আমার দর্শকরা হয়তো করবে না, বাট আমার কাছের মানুষরা জানে। আমি হাসি খুশি থাকি, আমি খুব পজিটিভ মানুষ। স্ট্রেস থাকে, দুশ্চিন্তা থাকে, কিন্তু এগুলোতে আমি ফোকাস করতে চাই না। আমি যা যা ভালো ঘটছে আমার পাশে সেগুলোতে ফোকাস করি। ভালো কাজের সাথে থাকি, অ্যাপ্রিসিয়েট করি। আর সবচেয়ে ওইটাই আসল কথা যে আনন্দে থাকার চেষ্টা করি, এই জন্য হয়তো এরকম ফ্রেশ লাগে। আচ্ছা, সোশ্যাল মিডিয়ার সম্পর্কে কথা হচ্ছিল যে কমেন্ট সেকশন পড়া হয় কিনা বা তাদের রিপ্লাই দেওয়া হয় কিনা? হ্যাঁ হ্যাঁ, কখনো কখনো পড়া হয়। মানে একটা ছবি পোস্ট করার পর প্রথম দিকে পড়া হয়, পরে যখন হাজার হাজার কমেন্টস আসে তখন আর পড়া হয় না। আর কাছের মানুষের নাম দেখলে হ্যাঁ, সেগুলো আমি রিপ্লাই দিই। অবসর সময় কি করেন যখন বাসায় থাকেন বা ওরকম কোনো কাজ নেই, তখন কি করা হয়? আমি তো লেখালেখির সঙ্গে তো যুক্ত, একটু লেখার চেষ্টা করি, কিন্তু সত্যি কথা যদি বলি গত 1 বছর আমি শরতে যাবার পোস্ট প্রোডাকশন নিয়ে এত ব্যস্ত ছিলাম, ইনফ্যাক্ট এখনও প্রমোশন নিয়ে ব্যস্ত। তো লেখালেখিটাও হয়নি গত 1 বছরে। আর এমনিতে মুভি দেখি, গান শুনি, যেটা আপনিও করেন, ওই একই। আপনার কোনো পছন্দের নায়ক আছে কিনা বলিউডে বা হলিউডে? পছন্দ ওইভাবে বলবো না, কিন্তু একসময় আমার ক্রাশ ছিল হচ্ছে রাহুল রয়। রাহুল রয়ের কোনো মুভি আসলে ওই যে আশিকি 1 খুব তো পপুলার ছিল আমাদের সময়। তো ক্রাশ বললে আমি তার কথাই বলবো। এছাড়া এমনি যার অভিনয় ভালো লাগে দেখি, পরে আবার ভুলে যাই। কুসুম শিকদারের একদম প্রথম জীবনে ফিরে যেতে চাই, যখন সবুজে পা রাখেননি। আর তখন আসলে ফ্যামিলির সাথে কতটুকু সময় দেওয়া হতো? সবুজে পা রাখার পরে আসলে ফ্যামিলিকে কতটুকু সময় দেওয়া হয়? আমি তো ফ্যামিলি ওরিয়েন্টেড মানুষ আসলে। আমি কিন্তু খুব একটা, আপনি দেখবেন যে খুব মানে আগেও যখন আমি কাজ করতাম 8 বছর আগে, খুব যে গেট টুগেদারে যাই বা পার্টিতে যাই বা গ্যাদারিংগুলোতে যাই, খুব একটা তা না। আমি খুবই ঘর কোনো মানুষ। আর হচ্ছে যে আমি আমার পার্সোনাল লাইফ খুব লো প্রোফাইলে সারা জীবন রেখেছি। তো সেই কারণেই বলবো যে আমি ঘর কোনো ফ্যামিলি ওরিয়েন্টেড। সো ফ্যামিলিকে সময় আমার, মানে এটা স্বাভাবিক, মানে ফ্যামিলিকে সময় দেই কি দেই না ব্যাপারটা তা না, আমি ফ্যামিলি ওরিয়েন্টেড মানুষ। আচ্ছা, কুসুম শিকদার জীবনে আসলে প্রপোজাল পেয়েছে কতবার? ও বাবা! অনেক ভাই, সত্যি কথা বলতে অনেকবার পেয়েছি। কিছু কিছু খুব সিরিয়াস পর্যায়ে চলে গেছিলো। মানে বোঝাতে পারতাম না যে তোমাকে আমার ভালো লাগছে না, এটা বোঝানো যেত না। হ্যাঁ, এরকম হয়েছে। স্কুল লাইফ থেকেই হয়েছে ইনফ্যাক্ট। এখনও তো হচ্ছে নাকি? হ্যাঁ, এখন মনে হয় একটু বেশি হচ্ছে। মানে দিন দিন সৌন্দর্য বৃদ্ধির কারণেই হচ্ছে কি মনে হয় আসলে, নাকি মানে এখন তো আপনাকে আসলে সবাই সেই ইয়াং একজন কুসুম শিকদার কি দেখতে পাচ্ছে? না, আগে কি হতো আসলে যে অ্যাক্সেস কম ছিল মানুষের, মানে আমাদেরকে শুধু টেলিভিশনে দেখতো বা সিনেমা হলে দেখতো। এখন তো সোশ্যাল মিডিয়া হওয়াতে বেশ কাছাকাছি হয়ে গেছে না, মানে ছোট হয়ে গেছে, তো পৃথিবী ছোট, দেশ ছোট। প্লাস এই ধরনের প্রোগ্রামে এই যে কত অনেক ধরনের গ্রুপ থেকে এসছে, ফেসবুক গ্রুপ থেকে এসছে বা পেজ থেকে এসছে, যেগুলো তো আগে অ্যাক্সেস ছিল না। তো এই কারণে মানুষের অনেক কাছে যাওয়া যায় এখন, সে কারণে হয়তো ভালোবাসাটাও বেড়ে গেছে, আর সেই জন্য প্রপোজালটাও বেড়ে গেছে। আচ্ছা, বর্তমান প্রজন্মের ডিজিটাল মাধ্যমে অর্থাৎ প্রেমের আদান প্রদান হয়ে থাকে, বন্ধুত্ব বা ভালোবাসা এমন বিয়ে পর্যন্ত করায়। এই বিষয়টি কি আসলে ভালো হচ্ছে না মন্দ হচ্ছে, কি মনে হয়? একসময় তো মানুষ চিঠি দিত, এখন তো চিঠির যুগ নেই। এটা আসলে কিভাবে দেখেন? চিঠিটা না, এটা আপনি খুব ভালো একটা কথা বলেছেন। চিঠিটা অনেক মিস করি আমি। আমাদের সময় যে লিখে লিখে চিঠি লেখার, পেজের পর পেজ, আর অনেক ইমোশন ছিল, এই বিষয়টা বোধহয় ওই এখন নাই।
ওই ইনবক্সে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপ যাই বলি না কেন, আর এডিটও করা যায়, চিঠি তো আর এডিট করা যেত না। ওই যে চিঠিতে কাটাকাটি, সেটাও একটা আলাদা আবেদন ছিল। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। হ্যাঁ, ওই সময়গুলো তো মিস করি। আর আসলে এখন যারা ফেসবুকে পরিচিত হয়ে অ্যাফেয়ার করছে বা বিয়ে করছে, তারা তো এখনকার জেনারেশনই, সো তারা তো আর আগের আমাদের ওই সময়টা দেখেনি, ওদের জন্য এটা ঠিক আছে, ইটস ওকে। এই কারণে কি আসলে ব্রেকআপের সংখ্যাও বাড়ছে আগের থেকে, কি মনে হয়? আগেও বোধহয় ছিল, এত প্রকাশ পেত না, বা হয়তো মানুষ একটু সময় নিত, হয়তো 5 বছর পর ভাবতো, প্রবলেম থাকতো অনেক দিন, এখন হয়তো সেটা 5 মাসে ভাবে, এতটুকুই পার্থক্য হয়েছে। কিন্তু প্রবলেম যে আগেও ছিল না, বা ব্রেকআপ বা ডিভোর্স যে আগেও ছিল না, তা কিন্তু না, ছিল। আচ্ছা, কুসুম শিকদারের সাজগোজ নিয়ে অনেকেই প্রশ্ন করেন যে সে এত সুন্দরভাবে সেজেগুজে কীভাবে মানে পার্টিতে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, মানে আসলে সাজগোজের ক্ষেত্রে কি খুব হেভি মেকআপ নেওয়া হয়, এরকম অনেক মেয়েরাই কমেন্ট বক্সে কমেন্ট করেন দেখেছি। তো আসলে আপনারা এটা নিয়ে কিছু বলতে চান কিনা, কি ব্যবহার করেন, কিভাবে আপনি দ্রুত সাজগোজ করেন, কিভাবে কি করেন? না, আমি মেকআপ প্রচণ্ড কম করি। আমার মনে হয় এখানে আজকে যত সেলিব্রিটি এসছে, আমার মেকআপ সবচেয়ে হালকা এবং হচ্ছে সবচেয়ে কম সময় করা। আর এই ধরনের মিডিয়া বা ক্যামেরা না থাকলে আমি মেকআপ একদমই করি না, পুরো জিরো মেকআপ থাকে আমার। ইনফ্যাক্ট আমার যে দুটো সিনেমা, গহীনের শব্দ এবং শঙ্খচিলে, মেক ডাউন করা হয়েছিল আরও। তো এটা ভুল ধারণা। হ্যাঁ, আমি কমেন্ট সেকশানে এটাও দেখি যে একদম মেকআপ ছাড়া ছবি, নর্মাল ছবি, ওখানেও বলছে যে অনেক মেকআপ করা। না, আমি মেকআপ খুব কম করি, এটা আল্লাহ প্রদত্ত, আসলে আল্লাহর রহমত, তাছাড়া আর কিচ্ছু না।